প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় 5 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানেই থাকো না কেন আমার এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবে। তাহলে চলো শুরু করা যায়। আজকে পার্ট 2 এ আছে শিষ্টাচার ও পরমত সহিংসতা। ঠিক আছে, তোমরা যে যেখানেই থাকো না কেন ভিডিওটি একটু গুরুত্ব সহকারে দেখবে, কারণ হিন্দু ধর্মের ভিডিও খুব একটা দেওয়া হয় না। ঠিক আছে, সেই জন্য তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে। প্রথমে আমাদের জানতে হবে শিষ্টাচার কি। ঠিক আছে, শিষ্টাচার কি? শিষ্ট কথাটির অর্থ ভদ্র, আচার মানে ব্যবহার। অর্থাৎ শিষ্টাচার হলো কি? অর্থাৎ নম্র ও ভদ্র ব্যবহার। ঠিক আছে, আমি আবার বলছি, শিষ্ট কথাটির অর্থ ভদ্র, আচার মানে ব্যবহার। তাহলে শিষ্টাচার হলো শিষ্ট যে আচার, অর্থাৎ নম্র ও ভদ্র ব্যবহার। শিষ্টাচার একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। ঠিক আছে, তাহলে কি শিষ্টাচার একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কোনো শিক্ষকের সম্মুখীন হলে তাকে আমরা প্রণাম করি। অন্য কোনো গুরুজনের প্রতিও সম্মান জানাই। তাদের সঙ্গে শান্ত নরম গলায় কথা বলি। আবার সহপাঠী বা সমবয়সী বন্ধুদের কৌশল জিজ্ঞাসা করি, কি খবর, ভালো আছে তো? আবার ছোটদের সাথে দেখা হলে কি তাদেরকে আদর করি। এই যে বড়দের সম্মান জানিয়ে চলা এবং বলা, সমবয়সীদের ও ছোটদের সঙ্গে মিষ্টি ব্যবহার, এই যে নম্র ভদ্র আচরণ, একেই বলে শিষ্টাচার। শুধু তাই নয়, আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদের সাথে কৌশল বিনিময় করি। ঠিক আছে, আবার আত্মীয় স্বজন যখন বাসায় থেকে চলে যায় তাদেরকে আমরা একটু এগিয়ে দিই। ঠিক আছে, এগুলি হলো শিষ্টাচার। ঠিক আছে, অর্থাৎ বড়দের সাথে ভালো ব্যবহার করা, সম্মান দিয়ে কথা বলা, ছোটদের আদর করা, স্নেহ করা। ঠিক আছে, এগুলো হলো শিষ্টাচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি শিষ্ট কথাটির অর্থ ভদ্র, আচার মানে ব্যবহার। ঠিক আছে, তাহলে শিষ্টাচার হলো কি? শিষ্ট যে আচার, অর্থাৎ নম্র ও ভদ্র ব্যবহার। শিষ্টাচার একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। ঠিক আছে, প্রত্যেক ধর্মেই শিষ্টাচারের কথা বলা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিষ্টাচার আমাদের চরিত্রকে সুন্দর করে, উন্নত করে, পবিত্র করে। ঠিক আছে, তাহলে কি শিষ্টাচার আমাদের চরিত্রকে কি করে? সুন্দর করে, উন্নত করে এবং পবিত্র করে। একজন ধার্মিক ব্যক্তির চরিত্রের অন্যতম প্রধান গুণ এই শিষ্টাচার। ঠিক আছে, তাহলে কি একজন ধার্মিক ব্যক্তির চরিত্রের অন্যতম প্রধান গুণই হলো শিষ্টাচার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিষ্টাচারের দ্বারা মানুষের মন জয় করা যায়। ঠিক আছে, শিষ্টাচারের
দ্বারা মানুষের মন জয় করা যায়। এ গুণ থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। ঠিক আছে, এ গুণ থাকলে বড়, সমবয়সী ও ছোটদের কাছ থেকে সম্মান পাওয়া যায়। ঠিক আছে, এ গুণ থাকলে, ঠিক আছে, যে কোনো কাজে আমরা অনায়াসে করতে পারি। যে কাজ টাকা দিয়ে করা যায় না, সে কাজ কথা দিয়ে, ভালো ব্যবহার দিয়ে কি আদায় করা যায়, যদি তার ভিতরে শিষ্টাচার থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একে অন্যের প্রতি শিষ্টাচার প্রদর্শন করি, তাহলে আমাদের সমাজও থাকবে শান্ত এবং সুন্দর। ঠিক আছে, আমি আবার বলছি, আমরা যদি একে অন্যের প্রতি শিষ্টাচার প্রদর্শন করি, তাহলে আমাদের সমাজও থাকবে শান্ত এবং সুন্দর। এই জন্য আমি প্রায় ভিডিওতে বলে থাকি, তোমরা অবশ্যই গুরুজনের কথা মেনে চলবে, মা বাবার কথার অবাধ্য হবে না, ছোটদের স্নেহ করবে। এই কথাটি আমি প্রতিটি ভিডিওতেই বলে থাকি। ঠিক আছে, বড়দের সম্মান করতে হবে, মা বাবার কথার অবাধ্য হওয়া যাবে না, ছোটদের স্নেহ করতে হবে। তাহলে আমাদের সমাজ কি শান্ত এবং সুন্দর থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি জীবের মধ্যে আত্মারূপী ঈশ্বর বিরাজ করে। ঠিক আছে, প্রত্যেক আত্মার মধ্যে ঈশ্বর আছেন, এটা আমরা সবাই জানি। তাই কারো প্রতি শিষ্টাচার প্রদর্শন মানে ঈশ্বরের প্রতি প্রদর্শন করা। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। তাই কারো প্রতি শিষ্টাচার প্রদর্শন মানে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। এই কারণে ছোট বড় সকলের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করব। আর এভাবেই শিষ্টাচার ধর্মের অঙ্গরূপে বিবেচিত হয়। ঠিক আছে, এই কথাটি আমি আগেও বলেছি, শিষ্টাচার ধর্মের একটি অঙ্গ। প্রত্যেক ধর্মেই, ঠিক আছে, শিষ্টাচারের কথা উল্লেখ আছে। তাই প্রতিটি মানুষের মধ্যে যদি শিষ্টাচার থাকে, তাহলে আমাদের সমাজে, ঠিক আছে, এত হানাহানি, মারামারি কোনো কিছুই থাকবে না। আমাদের সমাজ থাকবে শান্ত এবং সুন্দর। এই জন্য আমাদের শিষ্টাচারের প্রতি আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের শিষ্টাচার একটু শোনো। ভগবান শ্রীকৃষ্ণের শিষ্টাচার। আমরা জানি ভগবান জীবের মঙ্গলের জন্য, ধর্ম বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দুষ্টের দমন করতে পৃথিবীতে নেমে আসেন, অর্থাৎ অবতার রূপে আসেন। ঠিক আছে, ভগবান এভাবে পৃথিবীতে অবতরণ করেন বা নেমে আসেন বলে তাকে অবতার বলা হয়। ঠিক আছে, তাহলে কি, আমি আবার বলছি, ভগবান জীবের মঙ্গলের জন্য, ধর্ম বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দুষ্টের দমন করতে পৃথিবীতে নেমে আসেন। ভগবান এভাবে পৃথিবীতে অবতরণ করেন বা নেমে আসেন বলে তাকে অবতার বলা হয়, শ্রীকৃষ্ণ অবতার। ঠিক আছে, দাপর যুগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে নেমে এসেছিলেন, তাই তাকে বলা হয় কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। যে সময়ে চেদি নামক একটি দেশের রাজা ছিলেন শিশুপাল। শিশুপাল খুব দুষ্ট হয়ে উঠেছিলেন, প্রজাদের উপর অত্যাচার করতেন,
অন্য রাজাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে যুদ্ধ করতেন। ঠিক আছে, তখন দেবরাজ ইন্দ্র পৃথিবীর শান্তি রক্ষার জন্য দেবর্ষি নারদকে পাঠালেন পৃথিবীতে। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ যাতে উপযুক্ত ব্যবস্থা নেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন মথুরা পিতা বসুদেবের আলয়ে বাস করেছিলেন। ঠিক আছে, তখন স্বর্গ থেকে নেমে এলেন দেবর্ষি নারদ, হাতে তার বীণা। সে বীণা বাজিয়ে তিনি ভগবানের গুণগান করেন। আর রয়েছে জপের জন্য কি অক্ষমালা। নারদ ভগবান শ্রীকৃষ্ণের সামনে এলেন, উঠে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে বসার আসন দিলেন, বসতে অনুরোধ জানালেন। নারদ না বসা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজ আসনে বসলেন না। তিনি নারদের কৌশল জিজ্ঞেস করলেন, দেবতাদের কৌশল জিজ্ঞেস করলেন, দেবতারা কেমন আছেন, দেবতারা সবার ভালো আছেন তো? তারপর শ্রীকৃষ্ণ কি করলেন, শান্ত কণ্ঠে বিনয়ের সঙ্গে নারদকে তার আসার কারণ জিজ্ঞেস করলেন। হে নারদ, আপনি কি জন্য আমার কাছে এসেছেন? স্বয়ং ভগবান হয়ে শ্রীকৃষ্ণ নারদের প্রতি যে আচরণ করলেন, তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে শিষ্টাচার। ঠিক আছে, আরেকটি কাহিনী আছে, সেই কাহিনীটি আমি বলবো না। ঠিক আছে, যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করে মহাপুরুষ ও মহর্ষি নারীদের জীবন থেকে শিক্ষা নিয়ে সকলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করব, নম্রভাবে প্রশ্ন করব, ভদ্রভাবে প্রশ্নের উত্তর দেব, শ্রদ্ধেয়কে শ্রদ্ধা, সমবয়সীদের সৌজন্য জানাবো, আর ছোটদের কি করব, স্নেহ করব, তাদের সঙ্গে আমরা শিষ্ট আচরণ করব, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি শিষ্টাচার প্রদর্শন করব। মনে রাখতে হবে, শিষ্টাচার একদিনে নয়, প্রতিদিনের আচরণে থাকবে শিষ্টাচার। আমরা প্রতিনিয়ত করব শিষ্টাচারের অনুশীলন। ঠিক আছে, শিষ্টাচার একদিনে গড়ে ওঠে না। ঠিক আছে, তাই আমরা কি করব, প্রতিদিনের আচরণেই থাকবো আমাদের শিষ্টাচার। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় ভালো করে লেখাপড়া করবে। তোমরা তো জানো, সম্ভবত স্কুলের ওয়েবসাইটে দেখবে তোমাদের মূল্যায়ন পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে, সম্ভবত 5-6 তারিখে হবে। তোমরা অধ্যায় 4 এবং 5 ভালো করে পড়বে। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম একই, অধ্যায় 4 এবং 5। তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদের সবাইকে বলে দিবে হিন্দু এবং বৌদ্ধ, ঠিক আছে, অধ্যায় 4 এবং 5 থেকে মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন হবে। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি কিছু মানবন্ধনটা আমি একটু দিয়ে দিছি, যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, শূন্যস্থান পূরণ 5টি থাকবে, শূন্যস্থান পূরণ 5টি, প্রতিটি প্রশ্নের মান 2, 5 দুগুণে 10। ঠিক আছে, অতিরিক্ত কোনো শূন্যস্থান থাকবে না যে 6টি থাকবে, 7টি থাকবে, তার মধ্যে 5টি প্রশ্ন উত্তর দাও, তা না। 5টি শূন্যস্থান, 5টি থাকবে, 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। 2 নম্বর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন তো উত্তর, অর্থাৎ সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, 5টি থাকবে, এখানেও 5টি থাকবে, মান হলো 2 করে, বেশি বড় করার দরকার নেই। তাহলে কত হলো, 5 দুগুণে 10। আর 3 নম্বর কি আছে, যোগ্যতা ভিত্তিক
প্রশ্ন এখানে দুটি থাকবে। ঠিক আছে, হয়তো কাকে বলে 4টি বাক্যে উত্তর দেয় এই ধরনের থাকবে। 1 যোগ 4 সমান 5, তাহলে 2টি 5 দুগুণে 10। এই ধর্মে তোমাদের থাকবে হলো 10 10 10, মোট হলো 30 নম্বর। ঠিক আছে, এটা যেন তোমাদের মনে থাকে। যাই হোক, আমার এই ভিডিওটি আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না। আর যদি ঘরের বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ঠিক আছে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি আবারও বলছি, তোমরা অবশ্যই মাতা পিতার কথা মেনে চলবে। ঠিক আছে, পিতামাতার অবাধ্য হবে না, ছোটদের আদর করবে, স্নেহ করবে। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকো। এই বলে আজকের মতো আমি আমার ভিডিওটি সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ।